ক্লাস 6-এর 13 নম্বর চ্যাপ্টার তথ্য সাজানো বিচারের আমরা কোষে দেখি 13-এর 1 থেকে 4 পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে আমরা 5 থেকে দেখব। এখানে বলেছে সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজনটা কিসে দেওয়া আছে? কিলোগ্রাম এককে লিখেছি। তাহলে এখানে 30 জন ছাত্রের কাঁচা তথ্য দেওয়া আছে। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে, তাই ওপরে হেডিংটা লিখে নেব। পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো, তোমাদের সবসময় বলেছি এই হেডিংটা অবশ্যই লেখো, কারণ কি করছো না হলে বোঝা যাবে না। তোমাদের তো বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে, সুতরাং হেডিংটা অবশ্যই লিখে নেবে যে পরিসংখ্যা বিভাজন তালিকাটি হল। নেক্সট দেখো কি কি লিখেছে না, ওজন দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথম যে ছকটা রয়েছে ওজন, কিলোগ্রামটাকে আমরা শর্ট ফর্মে কিগ্রা লিখতে পারি। তারপরে কি লিখি? তারপরে লিখি ট্যালি মার্ক, তারপরে হয় পরিসংখ্যা। ওকে, এবার সব থেকে ছোট যে ওজন সেটা আমাদের খুঁজতে হবে। সব থেকে ছোট ওজন কত আছে? 32। এখানে দেখো 31, 30 নেই, সুতরাং সব থেকে ছোট ওজনটা 31, তাই তো 31। আর সব থেকে বেশি হচ্ছে 40, 31, 32, 33, 34, 5, 6, 7, 38, 39, 40। আচ্ছা, তাহলে 40 পর্যন্ত সবগুলোই রয়েছে, আমরা সুতরাং 40 পর্যন্ত সবগুলোই লিখে নেব। 34, 35, 36, 37, 38, 39 আর হলো 40। ঠিক আছে, 40 পর্যন্ত লিখে নেওয়ার পর আমরা ট্যালি মার্কগুলো দেখো এবার নেব। এখানে রয়েছে 32, সুতরাং 32তে দাগ দিয়ে নাও। তারপরেও 32। এই আঙ্গুলটা বাম হাতটা দিয়ে আমরা সবসময় এখানে পয়েন্ট করে রাখবো, প্রত্যেকটার জন্য একটা একটা করে দাগ এখানে দিতে থাকবো। ওকে, 32 হয়ে গেল। তারপর আছে দেখো 37, তারপর 34, 37, 35, 35, 36, তারপর 37, তারপর আছে 39, তারপর আছে 40, তারপর 36, 37, 36, 33, 31, 32, 36। নেক্সট আছে দেখো 37। 37-এ দেখো 1, 2, 3, 4 হয়ে গেছে। তারপরে যখন 37 দাগ দেব, আমরা বলেছি এইভাবে দাগ দেব ট্যালি মার্কে। কেন? কারণ এগুলোকে ট্যালি মার্কগুলোকে 5টা দল হিসেবে গঠন করে লেখা হয়, গঠন করে দাগ দেওয়া হয়। কারণ দেখো যদি অনেকগুলো ট্যালি মার্ক থাকে তখন কাউন্ট করতে অসুবিধে হয়, কিন্তু যদি আমরা 5টার দল হিসেবে ভাগ করে নিই তাহলে দেখো অনেক ইজিলি হয়ে যাবে। 5, 5, 10, 11, 12 অনেক সহজেই কাউন্ট করতে পারবো। তাই 4 নম্বরটা করার পর 5 নম্বরটা এইভাবে ক্রস করে দেবে। ওকে, 37 হলো। নেক্সট আসছে 38, 40, 34, 36। দেখো এটা 4 নম্বর হয়ে গেছে, তাহলে 5 নম্বরে এইভাবে দেবো 34, 35, 33, 34, 35, 32, আবার 35। ওকে, তাহলে এইভাবে আমরা পেলাম। দেখে নাও পরিসংখ্যাতে তাহলে কি হবে? এটার জন্য 1 যতগুলো আছে সেটা কাউন্ট করে লিখবো। 1, 2, 3, 4, তাহলে এটা 4, 1, 2, 1, 2, 3, 4, এটা 5, 5, 5, এখানে 1, 1, তারপরটা হলো 2। ওকে, এবার দেখো এখানে 30 জন ছাত্রের ওজন দেওয়া ছিল, তাহলে আমাদের এই মোট যে পরিসংখ্যাটা হবে অবশ্যই 30 হতে হবে। যদি না হয় তাহলে তোমার কোথাও ভুল হয়েছে। তাই কাউন্ট করে দেখে নাও। 4, 1, 5, 5, 6, 5 আর 2, 7, 7, 4, 11, 11 আর 5, 16, 16, 5, 21, 21 আর 5, 26, 27, 28, 29, 30, 30-এর সাথে মিলে গেছে, সুতরাং এই ছকটা আমাদের ঠিক আছে। নেক্সট 6 দাগের প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, বলেছে আমাদের স্কুলের 150 জন ছাত্রের ওপর সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবাসে, চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো এরকম। দেখো 30 জন ছাত্রছাত্রী বাংলা ভালোবাসে, 25 জন অঙ্ক, 25 জন ইংরাজি,
30 জন পরিবেশ, 40 জন হাতের কাজ। এরপর বলেছে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী, 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে ওপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। স্তম্ভচিত্রটা কি আমি তোমাদের 3-এর দাগের অঙ্ক যখন করিয়েছি তখন বুঝিয়েছি, কেউ যদি না দেখে থাকো ওখানে দেখো। তাহলে এটা আমরা কি আঁকবো? এটা আঁকবো স্তম্ভচিত্র। সুতরাং আমরা এইভাবে লিখে নেব, স্তম্ভচিত্রটি হলো। প্রথম কাজ এটা। এখানে দেখো এককটা বলে দেওয়া আছে যে 1 একক সমান 5 জন। আমরা কি লিখব? উলম্ব রেখায় ডান দিকে এটা লিখব। কি করব না 1 একক সমান 5 জন এটা নিয়ে নেব। ওকে, আচ্ছা এবার দেখো এইভাবে আমি অনুভূমিক অক্ষ আর উলম্ব অক্ষ নিয়ে নিয়েছি। এখানে তীরচিহ্নগুলো অবশ্যই দেবে, কারণ তীরচিহ্ন দিয়ে বোঝা যায় যে এই রেখাটা এখানেই শেষ নয়, আরও এইভাবে এগোবে। ঠিক আছে, এগুলো তোমরা এখানে দেখছো যে এই রেখাগুলো এখানে শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে সব আমরা যেগুলো পাচ্ছি এতজন ছাত্রছাত্রীর সংখ্যা, সেগুলো তো আর বেশি হতে মানে 0 থেকে কম হতে পারবে না, তাই 0 থেকেই শুরু হচ্ছে। এই রেখাটা হচ্ছে 0, এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট। ওকে, আচ্ছা দেন দেখো এই এক্স অক্ষ বরাবর একটা মানে অনুভূমিক অক্ষ বরাবর একটা চলরাশিকে বসাবো এবং উলম্ব অক্ষ বরাবর এই চলরাশিটাকে বসাবো। তাহলে অনুভূমিক অক্ষ এটা, অনুভূমিক অক্ষ বরাবর বসাবো একটা চলরাশি যেটা হচ্ছে বিষয়, আর উলম্ব অক্ষ বরাবর আমরা বসাবো ছাত্রছাত্রীর সংখ্যা। ওকে, তাহলে এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এবার লক্ষ্য করো বিষয়গুলো কি কি আছে? বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজ। 5টা জিনিস রয়েছে। 5টা জিনিসের জন্য আমরা এখানে নিয়ে নেব। দেখো 1.5 1.5 ছেড়ে আমি নিচ্ছি 1 ঘর, এটা বাংলার জন্য। আবার 1.5 দৈর্ঘ্য ছেড়ে নিয়েছি, আবার 1 ঘর নিচ্ছি, এটা অঙ্কের জন্য। আবার 1.5 ছেড়ে তোমরা তোমাদের মতো মোটামুটি একই দূরত্ব ছেড়ে একই ডিস্টেন্স নেবে। আমি এখানে 1.5 ছেড়েছি, 1 সেন্টিমিটার নিয়েছি, এইভাবে নিচ্ছি 1 2 3, আবার 1.5 ছাড়বো, আবার 1 একক নেব, তাহলে 4 হলো, আবার 1.5 ছেড়ে আবার 1 একক নেব। ওকে, মোটামুটি একই দূরত্ব করবে, কারণ স্তম্ভচিত্র মানে দূরত্বটাও সমান হবে, মধ্যবর্তী দূরত্বগুলোও সমান হবে, আবার যে দৈর্ঘ্যগুলো এক একটা চলরাশির জন্য নিচ্ছ সেটাও সমান হবে। মানে আমি এই দৈর্ঘ্যটা 1.5 নিয়েছি, তো সুতরাং এই মধ্যবর্তী দূরত্বগুলো 1.5 করেই হবে। আর এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলা, অঙ্ক, ইংরাজি, হাতের কাজ এগুলোর জন্য আমি 1 একক করে নিয়েছি, 1 সেন্টিমিটার করে নিয়েছি, সেগুলোও যেন একই থাকে মোটামুটি। ওকে, এইভাবে নেবে হাতের কাজ। ওকে, নেক্সট দেখো এখানে বলেছে 1 একক সমান 5 জন। এই হিসেবে নিতে হবে, সব থেকে ছোট আছে 25 আর সব থেকে বড় আছে 40। এইভাবে আমরা এগোবো। ওকে, তাহলে 0, এটা 0 থেকে 1 একক গেলাম ধরো 5, আবার এই দূরত্বটা সমান করে চেষ্টা করো এখানে আরেকটা দূরত্ব নিতে। 5 হলো 10, 15, 20, 25, 30, 35, আমাদের ম্যাক্সিমাম 40 পর্যন্ত নিতে হবে, আমরা সেটা 45 পর্যন্ত একটা বেশি সংখ্যক নেব। 40 পর্যন্ত নিলেও কোনো অসুবিধে নেই। তারপর দেখো বাংলায় রয়েছে 30, তাহলে বাংলায় রয়েছে 30 মানে এই পর্যন্ত আমি 30 নিয়েছি, সুতরাং এখান থেকে এই পয়েন্টটা যোগ করে নেব। ঠিক আছে, এই হলো বাংলা। নেক্সট আছে অঙ্ক। অঙ্কের জন্য দেখো 25, সুতরাং 25-এ যেটা আছে সেটা আগে টেনে নেব। এইভাবে আন্দাজ মতো একটা পয়েন্ট দিয়ে নিও, তাহলে ডিস্টেন্সটা ফিক্স করতে সুবিধে হবে। এটা হলো অঙ্ক। ইংরেজিতেও আছে 25, সুতরাং এই ডিস্টেন্সটাই আমরা নেব। ওকে, নেক্সট আছে দেখো পরিবেশে 30, তাহলে 30 যেটা আছে পরিবেশ,
আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 40, 40, হাতের কাজ 40। তাহলে 40 থেকে আমরা স্কেল এইভাবে নিয়ে নিলাম। ওকে, নেক্সট এগুলোকে একটু ব্লক করে দেবে। তোমরা এগুলো স্কেল পেন্সিল ব্যবহার করেও করতে পারো। যদি মনে হয় যে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তখন অসুবিধে হয়, বারবার মুছতে হয়, সুতরাং আর তাছাড়া পেন দিয়ে ব্যবহার করে করলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা স্তম্ভচিত্রটা কমপ্লিট করলাম। নেক্সট দেখো 7 দাগে বলছে হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এগুলো জাস্ট একটা করে ইনফরমেশন দেওয়া হয়েছে। এই সপ্তাহে একটা সপ্তাহটার প্রত্যেকটা বার বলে দেওয়া আছে। ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। বারগুলো দিয়েছে, সোমবার 40টা ব্যাগ বিক্রি হচ্ছে, মঙ্গলবার 30টি, এইভাবে ব্যাগ বিক্রি হয়েছে। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে, এখানে দেখো সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানে হেডিংয়ে আমরা আগে লিখে নেব কি, স্তম্ভচিত্রটি হলো, অনেক সময় স্তম্ভলেখও বলা থাকে, তাই ভয় পাবে না, স্তম্ভচিত্র আর স্তম্ভলেখ একই। ওকে, নেক্সট আমরা স্কেলটা আগে ভেবে নিই। স্কেলটার জন্য আমরা ডান দিকে কি লিখছিলাম, উলম্ব রেখায় দেখো কিভাবে নেব 1 একক সমান, দেখো শেষের অঙ্কগুলো 0 0 5 5 0 0, মানে সব সংখ্যাগুলোকে 5 দিয়ে আমরা ভাগ করতে পারবো। সুতরাং 5 একক করে নিয়ে নিই। তাহলে 1 একক সমান 5টি ব্যাগ, 5টি ব্যাগ এইভাবে লিখে নেবে, কারণ ব্যাগ বিক্রির সংখ্যা বলেছে, তাহলে 5টি ব্যাগ। ওকে, নেক্সট দুটো অক্ষ টেনে নাও, উলম্ব অক্ষ, অনুভূমিক অক্ষ। তারপর কি করতে হয়, দুটোতে তীর চিহ্ন দিয়ে নিতে হয়, আর এটা হলো 0। এবার অনুভূমিক অক্ষ বরাবর তুমি কি বসাবে না, এই যে বারগুলো বলেছে সেই বারগুলো বসাবো। সুতরাং এখানে বার বলে লিখে নেব। আর উলম্ব অক্ষ বরাবর বসাবো ব্যাগ বিক্রির সংখ্যা। দেখো বারগুলোর মধ্যে সোম থেকে শনি 6টা বার আমাকে বসাতে হবে, সুতরাং সেই মতো করে আমরা বারগুলো বসাবো। এখানে দেখো ইঞ্চের দাগটা দিয়ে করছি, একই রকম একই দূরত্ব রেখে সবগুলোই এই দূরত্বটা রেখে করছে। 2 3 4 5, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইখানে এই দূরত্বটাকে নিয়ে নেব, এটার জন্য নিচ্ছি সোম। আগেগুলো ছেড়ে ছেড়ে করছিলাম, বাট এখানে জায়গাটা একটু কম হচ্ছে, তাই আমরা এইভাবে নিচ্ছি, মানে এই দুটো পয়েন্টের জন্য সোমবার, এই দুটো পয়েন্টের জন্য মঙ্গলবার, এই দুটো পয়েন্টের জন্য বুধবার। ওকে, এটার জন্য হচ্ছে বৃহস্পতি, এটা হলো শুক্র, এটা হলো শনি। তাহলে 6টা হয়ে যাচ্ছে। যেহেতু জায়গা কম ছিল সেহেতু এখানে জায়গাটা ছাড়ছি না, না ছাড়লেও কোনো অসুবিধে নেই। তোমার যদি খাতায় জায়গা থাকে সেক্ষেত্রে তুমি একটা ছেড়েও করতে পারো। ওকে, এরপরে দেখো উলম্ব অক্ষ বরাবর কি 1 একক সমান 5টি ব্যাগ নিয়েছি, আর সব থেকে বেশি সংখ্যা রয়েছে দেখো 40, সুতরাং আমি 45 পর্যন্ত যাব। তাহলে 0 থেকে ওপরের দিকে যাই, 5 10 15, মোটামুটি একই দূরত্ব নেওয়ার চেষ্টা করো, 20 25 30 35 40 45। ওকে, প্রথম সোমবারের জন্য দেখো আছে 40, আমরা সহজেই এটা এঁকে ফেলতে পারবো। সোমবারের জন্য এই পয়েন্টে 40, ঠিক আছে। তারপর আছে মঙ্গলবার 30, মঙ্গলবার 30, বুধবার আছে 35, সুতরাং 35 থেকে আগে একটা দাগ আমরা নিয়ে নিই, দেন বুধবার থেকে এগোই। ওকে, নেক্সট বৃহস্পতিবার আছে 25, ওকে, নেক্সট শুক্রবার আছে 20, তাহলে 20 থেকে দাগটা নিয়ে নেবে যে 20,
তাহলে স্কেলটা সেভাবে করলাম। শনিবার আছে দেখো 30, সুতরাং 30 থেকে নাও। এটা দেন এই আয়তক্ষেত্রগুলোকে, যে ছোট ছোট উলম্ব অক্ষ বরাবর আয়তক্ষেত্রগুলো পাচ্ছ, এগুলোকে জাস্ট একটু মার্ক করে দেবে। ওকে, তাহলে এই হলো আমাদের স্তম্ভচিত্র 7 নম্বর অঙ্ক। নেক্সট 8 দাগের অঙ্কটা দেখো। 8 দাগের প্রশ্নে বলছে আমাদের স্কুলের গত 5 বছরের গত 5 বছরের কথা বলছে, প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। উত্তর খুঁজতে হবে। এখানে স্তম্ভচিত্রটা দেখো দিয়ে দেওয়া আছে। এদিকে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক অক্ষ বরাবর সাল বসানো হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব অক্ষ বরাবর বসানো হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, 2008 সালে কতজন পরীক্ষার্থী আছে দেখো। এখানে আমরা এইভাবেও চেক করে নিতে পারি। এই যে এখানে দেখো ঠিক মাঝামাঝির থেকে একটু কম বা মাঝামাঝি বলতে পারো, তাহলে এখানে আমরা বলতে পারি যে 105 জন। লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য আমি এটা লিখছি। আর 2009 সালে দেখো পুরো এক্স্যাক্টলি 100-তে যাচ্ছে, সুতরাং এটাতে 100 জন যতটা দৈর্ঘ্য সেটাই হয় আমাদের 2009 সালের পরীক্ষার্থী। 2010 সালে দেখো 90-তে এসছে, তাহলে এটা হলো 90 জন। 2011-তে এসছে 110, মোটামুটি কাছাকাছি। 2012-তে দেখো এসছে 2010-এও আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে 105। 105-এর থেকে অ্যাকচুয়ালি একটু বেশি হয়েছে। আর 2012-তে হয়েছে দেখো 110। ওকে, এটা হয়েছে। নেক্সট প্রশ্ন জানতে চেয়েছে কোন সালে, প্রথম প্রশ্ন বলেছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো সব থেকে বেশি কোন সালে দিয়েছে, 110 জন 2012 সালে। তাহলে উত্তর কিভাবে লিখব? উত্তর লিখব এইভাবে, যে প্রশ্নটা ছিল সেই অনুযায়ী 2012 সালে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এইভাবে লিখে নেবে 2012 সালে এই জাস্ট এই লাইনটা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো বলেছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো ছবিটা থেকেই বুঝতে পারছো এই সংখ্যাটা সব থেকে কম, তাহলে এইটা মানে 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। আগের অঙ্কটার মতোই এইভাবে লিখবে, এখানে 2010 লিখবে, সালে সবচেয়ে কম পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রী। ওকে, নেক্সট সিয়ের প্রশ্ন বলেছে দেখো 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2011 সালে কতজন, 105 জন। 2010 সালে কতজন, 90 জন। তাহলে কতজন বেশি পরীক্ষা দিয়েছে, 105 মাইনাস 90, এটা করলেই পেয়ে যাব। দেখো তাহলে উত্তর কীভাবে লিখব, 2011 সালে জাস্ট এইখান থেকে লিখেছে 2010 সাল থেকে বেশি পরীক্ষা দিয়েছে। 2011 সালে আমরা দেখলাম 105 জন, 2010 সালে আমরা দেখলাম যে 90 জন। তাহলে বেশি পরীক্ষা দিয়েছে মানে বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 15 জন। ওকে, এবার বইতে দেখবে প্রশ্নের উত্তরে তোমাদের এটা 20 জন দেওয়া আছে আর এটাতে 10 জন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা আগে এটা বের করে নিই, তারপর একটা আলোচনা করে নিচ্ছি। 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো 2010 সালে দেখো কত হয়েছে, 2010 সালে 90, 2009 সালে হয়েছে 100 জন। তাহলে 100 মাইনাস 90 করতে হবে, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 90 জন। ওকে, তাহলে এটা হচ্ছে 10 জন। এবার লক্ষ্য করো বইতে দেখবে এটাতে 20 জন উত্তর দেওয়া আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে কি হচ্ছে, 2011 সাল যখন আমরা করব তখন দেখো জাস্ট এইভাবে আসছে, সুতরাং 105। কিন্তু যখন আমরা 2010 সাল করব তখন দেখো এইখান দিয়ে 90-এর থেকে একটু নিচে আসছে, নিয়ার অ্যাবাউট 90। সেই কারণে আমি 90 ধরে করিয়েছি। 90 ধরলে তবে এই দুটোর ডিফারেন্স 10 হবে আর এই দুটোর ডিফারেন্স 15 হবে। কিন্তু কখনো যদি আমি
এখানে 105 আর এখানে 85 নেই, তবেই ওটা 20 ডিফারেন্স আসবে, সেটা তো হচ্ছে না। আমি সবসময় ফিক্সড জিনিস রাখছি, 90 রাখছি, 90 জন, তাহলে এটাতে 10 ডিফারেন্স আর এটার সাথে ডিফারেন্স হচ্ছে 15। ওকে, নেক্সট ইয়ের প্রশ্নটা দেখো, এখানে বলেছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2008 সালে কতজন? 105 জন, 2009 সালে 100 জন, 2010 সালে 90 জন। এগুলো যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব না মোট কতজন পরীক্ষা দিয়েছে। তাহলে উত্তরে এইভাবে লিখব, দেখো 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে 2008 সালে 105 জন, 2009 সালে 100 জন আর 2010 সালে 90 জন। তাহলে মোট যোগ করে নাও, তাহলে এটা উত্তর হয়ে যাবে। তাহলে 90 আর 5-এ 95 আর 100, 100-তে 200, তাহলে 295 জন পরীক্ষা দিয়েছে। পরের ভিডিওতে আমরা 14 নম্বর চ্যাপ্টার শুরু করব।